Hi everyone, I am Engineer Sundip Paul. Show you fantastic, important and informative update, share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundip Paul. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এটা পিক করছে ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্স সর্বশেষ 8.36 হ্রাস পেয়ে 5,097.33 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 339.29 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে ব্যারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের নিচে আরও রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে আছে। আরএসআই অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে যে মার্চ মাসের আগে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র নিচে নেমে গেছে। আর এমএসিডিও মার্চ মাসের আগে জিরো লাইনের উপরেই ছিল, কিন্তু বর্তমানে এমএসিডিটা জিরো লাইনের নিচেই নেমে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক্স মার্কেটে দেখা যাচ্ছে 125টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 190টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 82টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 5.97 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আল আরাব ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, মেরিকো, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ওয়ালটন হাইটেক পার্ক। ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডেক্সকে 2.83 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, এসিআই, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন, এসপি সিরামিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, পাওয়ার গ্রিড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত 3 কোম্পানির ইপিএস ঘোষণার জন্য বোর্ড সভার তারিখ জানিয়ে আসে। কোম্পানিগুলো হলো ডাচ বাংলা ব্যাংক, ডিবিএস ফাইন্যান্স পিএলসি। 31শে ডিসেম্বর 2024 অর্থবছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। কোম্পানিগুলোর মধ্যে ডাচ বাংলা ব্যাংক 24শে এপ্রিল, ডিবিএস ফাইন্যান্স 24শে এপ্রিল। বোর্ড সভা করবে। বিদায়ী সপ্তাহ 13 হইতে 17 এপ্রিল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহ জুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে 21.31 লাখ টাকা শেয়ার লেনদেন হয়। লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিএসআরই, তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফানা। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে উত্তরা ব্যাংক, শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন লুব্রিক্যান্ট, রিডেন ব্যাংক। এই কোম্পানিগুলির সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি 31শে ডিসেম্বর 2024 সমস্ত অর্থ বছরের জন্য 20% ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মধ্যে 15% ক্যাশ এবং বাকি 5% স্টক ডিভিডেন্ড।
সম্ভবত অর্থ বছর কোম্পানি সমন্বিতভাবে ইপিএস হয়েছে 4 টাকা 82 পয়সা। আগের বছর ইপিএস ছিল 3 টাকা 64 পয়সা। অর্থাৎ আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটির ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচনার সময় কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 48 টাকা 26 পয়সা। কোম্পানিটি এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে 12 মে আর এজিএম করবে 3রা জুন 2025 তারিখ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বিদায়ী সপ্তাহে 13 হতে 17 এপ্রিল ব্লক মার্কেটে শীর্ষ লেনদেনের তালিকায় 10টি কোম্পানির শেয়ার স্থান করে নিয়েছে। তিনটি শেয়ার লেনদেন হয়েছে বাকি 7টির দ্বিগুণের বেশি টাকায়। কোম্পানিগুলো হলো মেরিকো, বিএসএসআরই, এসিএল লিমিটেড। সাপ্তাহিক বাজার পর্যালোচনা দেখা যায় আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটে শীর্ষে থাকা মেরিকোর সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 25 কোটি 20 লাখ টাকা, বিএসএসআরইর 25 কোটি 10 লাখ টাকা, এসিআই লিমিটেডের 20 কোটি 68 লাখ টাকা। অবশিষ্ট 7 কোম্পানির মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে মাত্র 9 কোটি 89 লাখ টাকা। প্রিমিয়ার সিমেন্টের 4 কোটি 69 লাখ টাকা, ব্যাংক এশিয়ার 4 কোটি 37 লাখ টাকা, স্কয়ার ফার্মা 3 কোটি 26 লাখ টাকা, খান ব্রাদার্সের 3 কোটি 32 লাখ টাকা, এশিয়া টেক ল্যাবরেটরিজের 2 কোটি 30 লাখ টাকা। সপ্তাহ জুড়ে মেরিকোর, বিএসএসআরই এবং এসিআই লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে 70 কোটি 98 লাখ টাকা। আর অবশিষ্ট 7 কোম্পানি শেয়ার লেনদেন হয়েছে 34 কোটি 92 লাখ টাকা, অর্থাৎ অর্ধেকের কম টাকায়। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এটা পিক করছি। এটা সিমেন্ট সেক্টরের কোম্পানি। প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর ট্রেডিং কোড হলো প্রিমিয়ার সিমেন্ট। এই কোম্পানিটির মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 60 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 41 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্রিমিয়ার সিমেন্টের সর্বোচ্চ দর উঠেছিল 73 টাকা 60 পয়সা। এই কোম্পানি একটি সিমেন্ট সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো 500 কোটি টাকা। পেড অফ ক্যাপিটাল 105.45 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 539.67 কোটি টাকা। অ্যারিন হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 30 November 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,54,50,000 শেয়ার রয়েছে এই কোম্পানির সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 21.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানি একটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.14, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.23। Price earning ratio based on latest audited financial statement in the year 17th April 2025, PE ratio হয়েছে 8.52। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 2.55, 21 সালে ছিল 6.18, 22 সালে ছিল -10.7, 23 সালে ছিল -7.99, কিন্তু 2024 সালে ইপিএস হয়েছে 7.04। অর্থাৎ প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 49.74, 21 সালে ছিল 79.83, 22 সালে ছিল 67.13, 23 সালে ছিল 59.33, 24 সালে এনএপি পার শেয়ার হয়েছে 65.37। অর্থাৎ প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটির এনএপি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 26.94 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 74.231 কোটি টাকা। অর্থাৎ প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.4। লিস্টিং ইয়ার প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটির শেয়ার মার্কেটে 2013 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 47.5% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 24
0.4%, শেয়ার ফরেনের কাছে ছিল 0.04%, আর পাবলিকের কাছে ছিল 29.33% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 30.06%, ফরেন শেয়ার কি একটু কমে হয়ে গেছে 0.01%, ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 26.35%, কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 43.58%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 1799.919 কোটি টাকা এবং লং টার্ম লোন 479.715 কোটি টাকা। এখন প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়া বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করা অনেক উপরে, ঠিক আছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 75-এর উপরে আছে। প্রিভিয়াস সিমেন্ট এই কোম্পানিটির আরএসআই অ্যানালিসিসে দেখা যাচ্ছে মার্চ মাসের আগে আরএসআই 50-র নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র অনেক উপরে অবস্থান করছে। প্রিভিয়াস সিমেন্টে আরএসআই বৃদ্ধি পেয়ে গেছে। এই কোম্পানিটি এমএসিডি দেখা যাচ্ছে মার্চ মাসে জিও লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটা জিও লাইনের উপরে চলে গেছে। প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ সুখবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডিপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।